গতকাল সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন শেয়ার করেছিল বাংলা এডিশনের একটা রিপোর্ট ২৮ মিনিটের। আমি হতবাক হয়ে গেলাম আসিফ নজরুল নামা দেখে। প্রায় ১৫ মিনিট চলছিল বিগত সরকারের আমলে কিভাবে প্রবাসীদের কাছ থেকে, প্রত্যেক প্রবাসীর কাছ থেকে ১,৫২,০০০ টাকা একটা চাঁদা নেওয়া হয়েছে অতিরিক্ত, এবং নানান সিস্টেমে তাদের কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়া হতো। নানান সিন্ডিকেটের গ্রুপের নাম উঠে এসেছে, নানান সিন্ডিকেট এজেন্সির নাম উঠেছে, যারা মালয়েশিয়াতে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পাঠাতে কিভাবে প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিত। ১৫ মিনিট পর শুরু হলো এই সময়ে, মানে আসিফ নজরুল দায়িত্ব নেওয়ার পর থেকে অনিয়মের মাত্রা। এখনো মানে মালয়েশিয়া যেতে ভারত থেকে ৭০,০০০, পাকিস্তান থেকে ৮০,০০০, নেপাল থেকে ৯০,০০০ টাকা লাগে সেই দেশের নাগরিককে মালয়েশিয়া যেতে। অথচ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে ৬ লক্ষ টাকা। কেন? কে টাকা নিচ্ছে? এই আসিফ নজরুলের সময়ও সেই পুরনো সিন্ডিকেট, সেই পুরনো এজেন্সির খেলা, সেই কাজ রয়ে গেল। এবার এই যে সিন্ডিকেট ভাঙতে গিয়ে কিছু যারা চেষ্টা করেছে, যারা পুরনো এজেন্সি সিন্ডিকেটের বিরুদ্ধে লড়েছে, মামলা করেছে, তাদেরকে বরং ভয়ভীতি দেখাচ্ছে বর্তমান এই আসিফ নজরুলের এই দায়িত্বপ্রাপ্ত সেই মন্ত্রণালয়ের প্রশাসন কিংবা লোকজন। তাহলে ঘটনাটা কি ঘটলো? এবং আসিফ নজরুল বসার পরে বিমান টিকিটের দামের বৃদ্ধি, তারপরে এই সিন্ডিকেট পুরনো কাজ চলছে, প্রবাসীদের যত প্রকার তাদের সাথে বেইমানি করা যায় সব চলছে। তাহলে আসিফ নজরুল যে প্রতারণা করছে, দায়িত্ব নেওয়ার পরে কাজ করতে পারছে না, করার চেষ্টা করছে না, কিংবা কেন করতে পারছে না তার ব্যাখ্যাও দিচ্ছে না, তার মানে তার উপর সকল দায় নিতে হবে। তাহলে তার কত বছরের জেল হওয়া উচিত? এই যে ধরেন বর্তমান সরকার, তাদের যে এই দেখাচ্ছে আমাদের রিজার্ভ এত এত এত, ওটা তো তাদের বাবার সম্পত্তি বিক্রি করে এই রিজার্ভ বাড়ে না, ওইটা প্রবাসীদের ঘামে জড়ানো অর্থ উপার্জনের ডলার এসে এখানে অ্যাড হয়, এবং সেটা দিয়ে বাংলাদেশের আমদানি ব্যয় মেটানো হয়, যেটা ছাড়া বাংলাদেশ অচল। অথচ সেই প্রবাসীদের সাথে প্রত্যেক সরকার বেইমানি করে। তো আমরা রাজনৈতিক সরকার বেইমানি করে, এটা তাদের সিস্টেমই। এটা এদেশের গণতন্ত্র হচ্ছে, এক চোর যায় আরেক চোর আসে, না মানলে নাই আপনি। এটাই ৫৫ বছরের সিস্টেম। আগামীতে তা হবে কিনা সময় বলবে। কিন্তু প্রবাসীদের সাথে সকল সরকারের প্রতারণা সেম, এবং রাজনৈতিক সরকারগুলো তো করেই। বাট এখন এই এই সরকারটা, এটা তো রাজনৈতিক সরকার না, কোনো দলের না, তারার সময়ও যদি সিন্ডিকেট থাকে, তাহলে আগামীতে ১,০০০% শিওর থাকবে। তাহলে প্রবাসীদের অভিযোগ, কষ্ট, দুঃখ শোনার কেউ নাই। ভারতের লোকটা মালয়েশিয়া আসবে মাত্র ৭০,০০০ টাকা খরচ করতে, আমার লোকটা, বাংলাদেশের লোকটা কেন যাবে সেখানে ৬ লক্ষ টাকা খরচ করে? এবং আপনি দেখবেন এই দালাল এজেন্সি মিলে দেশের লোককে এই সৌদি আরব পাঠাইতেছে, এই সাইবেরিয়া পাঠাইতেছে, এই মালয়েশিয়া পাঠাইতেছে। কাজ নাই, দক্ষতা নাই, হাজার হাজার শ্রমিক বেকার পড়ে রয়েছে। দালাল যেটা বলে ভিসা দেয়, গেদে ওই কাজই নাই। এইভাবে চলছে। এই আসিফ নজরুলের এই সময়টাতেও সকল কিছু অনিয়ম একেবারে ধারাবাহিকভাবে চলছে, এবং তার কোনো সাক্ষাৎ পাওয়া যায় নাই, তার একান্ত সচিবের সাক্ষাৎ পাওয়া যায় নাই, কোনো উত্তর দেয় না যে এইগুলো যে চলছে আপনি কি জানেন কিনা, আপনি করেন কিনা, আপনি নীরব কেন, আপনি প্রতিবাদ করেন কিনা, নাকি চেষ্টা করছেন, কিছুই বলে না। তার মানে সে জড়িত। ক্লিয়ার? তাহলে এই প্রবাসীদের কষ্ট, এই প্রবাসীদের অভিযোগ কখন, মানে কে শুনবে, কে সমাধান করবে? প্রবাসীরা এত কষ্টে, কত অভিযোগ আপনি কল্পনা করতে পারবেন না, কত ধরনের অভিযোগ। সকলভাবেই প্রবাসীদের সাথে প্রতারণা করে। আর এই প্রবাসীরাই বাংলাদেশকে এই রেমিটেন্স দিয়ে রিজার্ভ পরিপূর্ণ করে বাংলাদেশের আমদানি ব্যয় মেটানোর সুযোগ করে দেয়। অথচ সেই প্রবাসীদের সাথে সকল সরকার করে বেইমানি। অসুবিধা নাই, বেইমানির ফল একসময় পাবে, এমন বাটাম পাবে সবাই। কিন্তু আসিফ নজরুলের প্রতি রাগ ক্ষোভ কারো কমবে না, কারণ সে বলতো আল্লাহ আমি যদি একবার সুযোগ পাই। এমন সুযোগ পাইছে, সে পাওয়ার পরে বিন্দুমাত্র চেষ্টা করে নাই। আর এই সরকারের মূল সিস্টেম যেন হয়ে গেল। দেখলাম আজকের পত্রিকাতে বই পাবে না, কারণ কি? ব্যস্ত সবাই নির্বাচন নিয়ে। তো অসুবিধা নাই, আল্লাহ বাটাম দিবেন। আল্লাহ হাফেজ।